তার জন্য এলাকাবাসীর কাছে আমরা দরখাস্ত করি যে এখানে একটা 5 ঘন্টা জমি হলে একটা মসজিদ নির্মাণ করার সুযোগ হবে। আপনারা যদি এই 5 ঘন্টা জমিনের ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা এই মসজিদের ব্যবস্থাটা করাই দিব। তো এরপরে আমার আব্বা ওয়ালিদ সাহেব, মৌলভী আবু আহমদ, আমার বড় ভাই এবং সবাই মিলে আমরা এই মসজিদের নির্মাণের জন্য এখানে এই দাগে 225 দাগে আমরা 10 ডিসিম জায়গা আমরা কী করি মসজিদের জন্য নির্ধারণ করি এবং ওয়াকফ করি। এরপরে মসজিদের এবং উন্নয়নের জন্য আমরা আরও 13 ডিসিম জমিন মৌলভী আবু মুহাম্মদ এবং ওনার পরিবার এটাকে আমরা কি করি 287 দাগে বর্তমানে 252 দাগ, এই দাগের ভিতরে আমরা 13 শতক জমিন আমরা মসজিদের উন্নয়নের জন্য আমরা কি করছি দান করছি এবং এলাকাবাসী মিলিয়ে আরও মোট মসজিদের জমিন 33.5 ডিসিম এগুলা এলাকার মসজিদের ফান্ডে উন্নয়নমূলক মানুষের চাষাবাদ করে, এই চাষাবাদ থেকে এগুলো আসে। কিন্তু বর্তমানে আজকে এত বছর পর এরা গত শুক্রবারের আগে শুক্রবার যায় এরা মসজিদের জমিনের উপর হামলা করে। এনামুল হক, মফিজুল হক, নজরুল ইসলাম এরা মিয়ে মসজিদের ট্রাক্টর চালায় এবং জমিনের কাজ টাজ কার্ডের রোপণ করবে। এর ভিতরে মুসল্লিগণ টের ভয়ে জানার পরে মুসল্লিগণ সবাই গিয়ে একসাথে মসজিদের ভিতরে মসজিদের জায়গার ভিতরে আগের মতো রোপণ করে ধান লাগাইছে। ধান লাগানোর পরে ওরা কোনো কিছু করতে না পারে, এরা মুসল্লিদের জন্য বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় মামলা করে, আগাম মামলার প্রস্তুতি করে রাখে। এরা এগুলা তৈয়ারিমূলক কাজ করছে। তো মামলা করার পরে এরা কিছু করতে না পারে আপনার এখানে গত পরশু শুক্রবার আবার বিশাল এক 15-20 জনের লোক নিয়ে আসি, সাংবাদিক আনছে, তারপর পুলিশ আনছে, এই এলাকার বিভিন্ন আপনার এই লোকজন আনছে। আনার পরে এরা আমাদের বাড়িতে তো কেহ নাই, এই মসজিদেরকে কিছু না করতে পারে আমাদের বাড়ির উপর আক্রমণ করে, আমাদের বাড়ির আক্রমণ করে আমাদের চলাফেরার রাস্তা বন্ধ করে দেয়। সিরাজুল হক, মফিজুল হক, নজরুল ইসলাম, তার ছেলেদের মধ্যে আছে আকবর হোসেন, এরপরে হের আগে ছিল আনোয়ার হোসেন, এরা এখন বাইরে আছে। আকবর হোসেন বাড়িতে আছে। তারপরে তার ওই যে সিরাজুল হকের ছেলে মামুনুর রশিদ, ওনারা খুবই ডিস্টার্ব করতেছে। আমরা আসলে ছোটকাল থেকে দেখতেছি, মানে শুধু আমাদের না, মানে তাদের নেশা পেশা ধরা যায়, এটা পেশা ছাড়া কিছু না। কারণ হলো যে তারা এটা না করলে আমার মনে হয় ভাত হজম হয় না। এখন এরা শুধু আমাদেরকে না, মসজিদ না, এলাকার প্রত্যেকটা লোকের মধ্যে এরা মামলা নিয়ে জড়ানো, হুমকি দেয়, হত্যার হুমকি দেয় এবং একটা শেষ হতে আরেকটা মামলা করে, আরেকটা মামলা করে শেষ। আমাদের মসজিদ কমিটি যারা আছে তাদেরকে একটা অযথা যে ঘটনাটা ঘটার আগে অযথা একটা মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে, অথচ এটা আমরা মসজিদ কমিটি কেউ জানে না, এলাকাবাসী কেউ জানে না, সেই কোর্টে অযথা একটা আমাদেরকে মামলা দিয়ে দিয়েছে। তাদের কাজে খালি মিথ্যা মামলা করা মানুষের বিরুদ্ধে।